দুঃখের পরে যেমন সুখ আসে, ব্যর্থতার পরে যেমন সফলতা আসে, মানুষের সাথে সাথে প্রকৃতিও কিন্তু এরকম চেঞ্জ হয়। দীর্ঘ সময় গরমের পরে স্বস্তির বৃষ্টি চলে আসছে। তবে এই স্বস্তির বৃষ্টি আমার জন্য কিছুটা অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ড্রয়িং রুমে পাড়া দিছি, সাথে সাথে পাটা ভিজে গেছে। মানে ড্রয়িং রুমে পানি চলে আসছে, যেহেতু গতকাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, সাথে বাতাসও ছিল। তো আমার যেহেতু সামনে থাই লাগানো ড্রয়িং রুমের সামনে, তো বৃষ্টির পানিটা যখন থাইতে এসে পড়ে বাতাসে, তখন ওইটা কিছুটা হয়তো বা রুমের ভিতরে চলে আসছে। আর সারা রাত এরকম পানি আসতে আসতে অনেকটা পানি হয়ে গেছে রুমের ভিতরে। আমার এই কার্পেটটা ভিজে একদম চুপচুপ হয়ে গেছে, দেখেন নিচ দিয়ে পানি পড়তেছে, ওইটা দেখলেই বোঝা যায়। এখনও অলরেডি বাহিরে বৃষ্টি চলতেছে, এটা বাহিরে দেওয়ার কোনো অপশন নেই। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। ওইটা ওয়াশরুমে ঝুলিয়ে রেখে আসছি যাতে করে পানিটা ঝরে যায়। আর এখন বারান্দায় চলে আসছি। আমার কিছু মানি প্লান্টের গাছ ছিল, ওইগুলোতে বৃষ্টির পানি পায় না, তো যেখানে বৃষ্টির পানি পায় ওইখানে এই গাছগুলা রেখে দিচ্ছি। কারণ বৃষ্টির পানি গাছের জন্য অনেকটা সার হিসাবে কাজ করে। এটার গাছের ফুল আসতে সাহায্য করে, গ্রোথটা অনেক ভালো হয়। তো এর জন্য আর কি এখানে রেখে দিলাম। আর এই যে আমার বেলি ফুল গাছে অনেক বেশি ফুল ফুটে আছে, আর বেলি ফুলের এত বেশি ঘ্রাণ, বারান্দায় আসলেই ভাল লাগে। আমি কিছু পুদিনা পাতাও তুলে নিচ্ছি, আমি কিছু রান্না করব ওর ভিতরে দেওয়ার জন্য। আর এই প্লান্টের গাছটা এত বেশি হয়ে আছে, বৃষ্টির পানি পেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছে। আজকে রুমের কাজ করতে অনেক বেশি দেরি হয়ে গেল। সকালবেলা বেশিরভাগ সময় চলে গেছে আমার ড্রয়িং রুমের পিছনে। তো ওই কাজটা করে তারপরে এই যে রুমের কাজে লেগে পড়লাম। গতকাল রাতে আহানাপ আসছিল এই রুমে থাকার জন্য, যেহেতু ঠান্ডা পড়ছে ও চাইছিল একা একা ঘুমোবে। তবে কিছুক্ষণ ঘুমানোর পরেও আমাদের রুমে চলে গেছে। তারপরে একটু এলোমেলো হয়েছিল রুমটা, এর জন্য ওর বিছানাটা চেঞ্জ করে নিলাম। এখন চলে আসছে আমাদের বিছানাটা চেঞ্জ করার গুছানোর জন্য। আহনাফকে স্কুলে দিয়ে আসছি, ওর 2টা সিটি চলতেছিল। যদি সিটি না থাকতো তাহলে হয়তো বা আজকে স্কুলে দিতাম না। তো ওকে স্কুলে বৃষ্টির মধ্যে ভিজে পুড়েই দেওয়া হয়েছে। তো আসার পরে একবারে কাপড়টা চেঞ্জ করে নিছি আমি। আর বৃষ্টি নামলে কিন্তু কাজ করতে ভাল লাগে, রান্না বান্না করতে ভাল লাগে। আমার কাছে বেশি ভাল লাগে মজার মজার রান্না করতে। আর আমার মতো কে কে এরকম বৃষ্টি নামলে ড্রয়িং রুমে এরকম রশি, রুমের ভিতরে রশি বেঁধে নেন বলেন তো? আমি কিন্তু সবসময় এরকম রশি বেঁধে তারপরে ফ্যান ছেড়ে দিই, এতে করে কাপড়গুলো শুকিয়ে যায়। আবার যখন রোদ ওঠে তখন রশিটা খুলে ফেলি। আর এখন আমি রান্নাঘরে চলে আসছি, এই যে সব মশলাগুলো নিয়ে নিছি, এগুলো আমি একটু হালকা আঁচে ভেজে নেব। আর আমার অনেকগুলো মশলা করা লাগবে আজকে। আর সব কাপড়গুলো রুমের ভিতরে মেলে দেওয়ার কারণ হচ্ছে, যখন বৃষ্টি নামে তখন দেখা যায় যে কাপড়গুলো যদি আজকে না ধুই, কালকে কিন্তু আবার বেশি জমে যায়। তখন এতগুলা কাপড় কোথায় শুকাতে দেবো, একটা চিন্তা আরও বেড়ে যায়। আমার যেহেতু ওয়াশিং মেশিন নাই, তো এর জন্য আমি প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দেই। আর এখন আমি একটু শুকনা জিরা এরকম ব্লান্ড করে তারপরে এটা কিন্তু আমি করব, মানে লিকুইড করব, এটা শুকনা করব না। তো আমি কিছুটা আগে শুকনাটা ব্লান্ড করে নিলাম যাতে মিক্সিন হয়ে যায়। তারপরে ওইটাকে পানি দিয়ে আমি কিছুক্ষণ ব্লান্ডার করে নিলাম। তারপর আমি আদা রসুনও পেস্ট করে নিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে রাখি। লবণ দিয়ে রাখলে যেটা হয়, এটা আমি ফ্রিজ থেকে বের করার পরেই আমি এটা রান্নার কাজে ব্যবহার করতে পারি। আর যদি লবণটা না দেই তাহলে অনেকটা শক্ত হয়ে থাকে, ওই ক্ষেত্রে ছাড়তে একটু সময় লাগে, বরফটা ছাড়তে একটু দেরি হয়। তো এইভাবে করে আমি সবসময় করে নেই। আর আমি পেঁয়াজও পেস্ট করে নিছি, রসুনও পেস্ট করে নিছি। আর এখন লাস্টে ওই যে গরম মশলাটা গুঁড়া করে নিলাম। সব কাজ হয়ে গেছে, এখন রান্নাঘরটা ক্লিন করে নিব। এই মাসে মশলাটা একটু কম আকারে করছিলাম, আমি চাইছিলাম যে সামনে যেহেতু ঈদের মাস, তখন একবারে করব বেশি করে, এর জন্য করছিলাম। তবে অল্প করার কারণে আমার খুব তাড়াতাড়ি মশলাটা শেষ হয়ে গেছে। এখন আবারও কিছু করে নিলাম। আর এখন সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর ওই যে বললাম যে বৃষ্টি নামলে সব সময় মন চায় মজার মজার কিছুর খাবার বানাতে। তবে ঘুমও আসে প্রচুর, আমি এত বেশি ঘুমাইছি আজকে। তো এখন বিকালবেলা উঠে একটু খাবারের আয়োজন করে নিচ্ছি। ভাবতেছিলাম পিঠা বানাবো, তবে পিঠা বানালে আহনাফ খেতে চায় না। এর জন্য ওই যে রোজার মাসে যে চিড়িয়া এনে রাখছিল, ওই চিড়িয়াগুলো ভেজে নিচ্ছি। এগুলা খাওয়াও হয়ে যাবে, তা না হলে কিন্তু খাওয়া হয় না। তো এর জন্য আমি এগুলো আগে একটু লবণ দিয়ে পানি দিয়ে মেখে ভেজে নিছি। আর এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে ওর মধ্যে একটু হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে তারপরে এই যে চিড়াটা দিয়ে ভেজে নিব। আর লাস্টে এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে।
তো এটা ভেজে চাইছিলাম যে একটু গরম গরম দুধ চা বানিয়ে বৃষ্টি ভেজা ড্রয়িং রুমে বসে খাবো আর বৃষ্টি দেখবো। তবে এটা ভাজার মধ্যেই কারেন্ট চলে গেছে আর আমার ড্রয়িং রুমটা বাসাটা একদম অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো, ওইটার মধ্যে ভিডিও ভালো আসতো না, এর জন্য ওইটা আর আপনাদেরকে দেখাতে পারিনি। তবে বৃষ্টি নামলে ভুনা খিচুড়ি রান্না না করলে নিজেকে অনেকটা অপরাধী মনে হয়। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করে নিছি আর এটা পুরাটা টাইম আমি কারেন্ট ছিল না, মোবাইলের আলো দিয়ে রান্না করে নিছি, এর জন্য আর শেয়ার করতে পারিনি। গত কয়েকদিন ধরে মাংস খাওয়া হচ্ছে, এর জন্য আজকের মাংসের আইটেম করি নেই। আজকের ভিডিওটা এগুলাই ছিল, আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।